আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে ২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ২৪ জুলাই আহত জুলাই যোদ্ধারা সে সময়কার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। জুলাই যোদ্ধারা জুলাইয়ের গণহত্যার পূর্ণাঙ্গ বিচার আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। অনুষ্ঠানে জুলাইয়ের গণহত্যায় নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে নির্মমভাবে, আমার ভাই সহ যাদেরকে হত্যা করেছে, আমি এই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমি এই হত্যার বিচার চাই। দলমত নির্বিশেষে সবাই সরকার যাতে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে, আমরা সরকারকে সহযোগিতা করতেছি এবং করব ইনশাআল্লাহ। বাসাবাড়ির বর্জ্য অপসারণ না করা, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। আব্দুস সালাম জানান, বর্জ্য অপসারণ নিয়ে কোনো অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও তারা আর টেন্ডার পাবে না। মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার তাগিদ দিয়ে নগরকে পরিচ্ছন্নতা রাখতে সবার সহযোগিতা চান তিনি। ডেঙ্গু নিয়ে তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে করা জরিপে প্রায় ৬৫% বাসা বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। কোনো বাড়িতে পানি জমে না থাকে, ড্রেনের পানি জমে না থাকে, আমরা নগর থেকে চেষ্টা করছি। পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। আমরা বাড়ির মালিক এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য, সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা দর্শকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এছাড়াও এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত ২৩ বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের কাজের অবশ্যই যৌক্তিক সমালোচনা করা যাবে, কিন্তু এমন কোনো ধরনের সংবাদ প্রকাশ করা অনুচিত হবে আমি মনে করি যেখানে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সেই সংবাদগুলোর আসলে কোনো বস্তুনিষ্ঠ কোনো সোর্স নেই বা কোনো ধরনের সত্যতা নেই। আমরা যারা সত্যিকার অর্থে স্বাধীনগামী এবং স্বাধীনতা প্রিয় যারা ছিলাম তাদের কথা বলার জন্য আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আজকের এই দিনে ওনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।
23 পেরিয়ে 24 বছরে পদার্পণে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। পরে আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এনটিভি বিভিন্ন সময় তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের নিউজগুলি তারা ঠিকমতো দিয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে এনটিভি গণমানুষের কথা তুলে ধরবে। এনটিভির 24 বছরে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এনটিভি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এনটিভি এখনো জাগ্রত আছে এবং এইভাবেই যেন এনটিভি এগিয়ে যায়, সেইভাবে আমি দোয়া করব। পার্বত্য জেলা রাঙামাটিতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে এনটিভির 24তম বছরে পদার্পণের দিনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। কেক কাটার পর 5টি শিউলি চারা রোপণ করেন অতিথিরা। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এটা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু সব ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। এখানকার বিশেষ করে আমি মনে করি যে এনটিভি পার্বত্য জেলার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আরও রাখবে বলে আমি মনে করি। 23 বছরের নিরন্তর পথ চলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন পাবনার দর্শকরা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। সাফল্যের 23 বছর পূর্ণ করে 24-এ দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রাজধানীর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত সরকারি মন্ত্রী, বিরোধী দলের সদস্য সহ বিশিষ্ট অতিথিরা এনটিভির গৌরবময় অতীত স্মরণ করে আগামীতে আরও সাফল্য কামনা করেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। আলো ঝলমলে সন্ধ্যায় আশার আতশবাজি নিয়ে 23 পেরিয়ে 24-এর চমৎকার আয়োজনে এনটিভির সারথি হয়েছে সরকার, বিরোধী দলসহ সমাজের সুধীজনেরা। কেক কেটে এনটিভির জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণকে মনের মন্দিরে মহিয়ান করে রাখবার প্রয়াস ছিল অতিথি ও আয়োজকদের। অনাগত পথচলায় এনটিভিকে সাহস জুগিয়েছেন তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। 2024-এর জুলাইয়ের অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল। এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করে গেছেন, সংবাদ পরিবেশনা করেছেন, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবেন। আশা করব যে গণতান্ত্রিক এই পথযাত্রাকে, এই অভিযাত্রাকে যাতে আমরা মসৃণ করতে পারি, যাতে কঙ্কটাকীর্ণ না করি, যাতে প্রতিমধ্যে কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি। সকল কলাকৌশলী কর্মকর্তা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এনটিভি তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে, মজবুতভাবে সামনে এগিয়ে নিয়ে যাক, এটি আমরা আশা করছি। বহু ঘাত প্রতিঘাত তাকে পার হতে হয়েছে। সুতরাং এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই। এনটিভির সামনের পথনকশায় বাধার দেয়াল ডিঙিয়ে সত্য তথ্য নিয়ে আস্থার অনবদ্য আলো জ্বালিয়ে এনটিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমন দৃঢ়তার কথা শুনিয়েছে এনটিভি কর্তৃপক্ষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা, পরামর্শ এবং এনটিভির লক্ষ কোটি
দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি এনটিভি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে এনটিভি কোটি মানুষের আস্থাকে ধারণ করে এগিয়েছে সততা, মমতা আর সমতার সাইরেন বাজিয়ে। সেসব কথাই উঠে এসেছে অতিথিদের কণ্ঠে। এখন গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ধারা আজকে ফিরে এসেছে। আমি আশা করি এনটিভি বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা। তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। ভালোবাসার সহস্র সোপান সঙ্গী করে মুক্তির মহামন্ত্র নিয়ে দেশ ও দশের দিশা হয়ে এনটিভি আলো ছড়াবে গণমাধ্যমে, এমন প্রত্যয়ের দিক নির্দেশনাও ছিল কেক কাটার অনুষ্ঠানে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহত্তর সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্য এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। মিডিয়াগুলোতে যে রিসার্চ অ্যাক্টিভিটি পরিচালনা করার কথা, এনটিভি সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে রিসার্চ অ্যাক্টিভিটি করে আমাদেরকে গাইড করবে। এনটিভির কাছে আশা করব যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে এবং সরকার সহ যারা ক্ষমতাসীন তাদের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অব্যাহত রাখবেন। আজকের এই দিনটাতে এনটিভি পার্টিকুলারলি সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার কারণে তার এই দায়টা জাতির প্রতি অনেক বেশি। আমরা আশা করব যে ওনারা সেই জাতীয় দায়টা আজকে দরদের সাথে নেবে। প্রতিষ্ঠা বার্ষিকের প্রত্যাশা, সময়ের সাথে আগামীর পথ চলায় এনটিভি মানুষের মনের আয়নায় আলোর দ্বীপ জ্বালবে অনুক্ষণ। অটুট লক্ষ্য আর হৃদয় বিশ্বাস নিয়ে নিশ্চয়ই দেখা হবে বিজয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।